বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে 23শে জানুয়ারি 2025, তো নেতাজির 128তম জন্মবার্ষিকীতে চলে এসেছি নেতাজির এলগিন রোডে বাড়িতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমার সাথে। তো আজ 23শে জানুয়ারি, আজকে চলে এসেছি নেতাজির বাড়িতে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এলগিন রোডে। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা লালা রাজপথ রায় সরণি। তো এখানে নেতাজি এলগিন রোডের বাড়ি সেটা। আর এখানে দেখতে পাচ্ছ ফোরাম মলের সামনে, যেহেতু নেতাজির বাড়ি তাই জন্য খুব সুন্দর জয় হিন্দ জয়তু নেতাজি বলে একটি লাভ সাইন দেওয়া রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম দাঁড়িয়ে আছি নেতাজির বাড়ির সামনে। তো নেতাজির এই এলগিন রোডের বাড়িতেই নেতাজি থাকতেন। তো নেতাজির 128তম জন্মবার্ষিকীতে আজ এই বাড়িতেই চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছ এলগিন রোডের এই হচ্ছে নেতাজির বাড়ি। তো প্রচুর মানুষ দেখতে পাচ্ছ আজকে এসেছে 23শে জানুয়ারি। আর প্রচুর দেখতে পাচ্ছ এখানে সিকিউরিটি দিয়েছে, যেহেতু আজ রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন যে অবশিষ্ট ব্যক্তিরা সারা এই বাড়িতে ঘুরতে আসেন তাই জন্য। তো কলকাতা পৌরসভার পক্ষ থেকে দেখতে পাচ্ছ কলকাতা হেরিটেজ সম্মান দেওয়া হয়েছে। তো তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটা সিলমোড় রয়েছে। তো নেতাজির বাড়ি ঢুকতেই তোমরা বাঁদিকে প্রথমে দেখতে পাবে পাথরটির খোদাই করা গ্রেট এসকেপ অর্থাৎ মহানিষ্ক্রমের ঘটনা। নেতাজি যে ছদ্মবেশে দেশত্যাগ করেছিলেন তো সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর গাড়ির ছবি সহ এখানে রয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ নেতাজির একদম বাড়ির সামনে খুব সুন্দর এখানে ফুল পাতা দেওয়া রয়েছে। তার সাথে সাথে নেতাজির বড় মূর্তি রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ নেতাজির মূর্তিতে আজ মাল্যদান করা হয়েছে। দেখতে পাচ্ছ 23শে জানুয়ারি নেতাজির 128তম জন্মবার্ষিকী তাই জন্য। তো এই হচ্ছে নেতাজি পাথরের মূর্তি, তার মধ্যে আজকে মাল্যদান করা হয়েছে। তার সাথে সাথে ডান দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে নেতাজি ভবন। আর এটা হচ্ছে নেতাজি রিচার্জ ব্যুরো বলতে পারো তোমরা। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ বাড়িটা আজকে সাজানো হয়েছে। আর বিকেলবেলা এখানে লাইট জ্বলবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ নেতাজির জীবনের কিছু ঘটনা এবং খুব সুন্দর ওনার কন্যার ছবিও এখানে রয়েছে। আর এর একদম পাশে তোমরা দেখতে পাবে যে নেতাজি ভবন সম্বন্ধে খুব সুন্দর এখানে লেখা রয়েছে। তো যেহেতু কলকাতা হেরিটেজ সম্মান পেয়েছে তাই জন্য দেখতে পাচ্ছ নেতাজি এই ভবন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কে করেছিল সমস্ত দেখতে পাচ্ছ এখানে ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো বছরে যে কোনো দিন তোমরা নেতাজি বাড়িতে আসতে পারো। এইখানে নেতাজি মিউজিয়াম খোলার দেখতে পাচ্ছ এবং বন্ধ করার টাইম রয়েছে 11টা to 6টা। আর এই হচ্ছে 38/2 নেতাজি ভবন। তো এই বাড়িতেই নেতাজি থাকতেন এবং এখান থেকেই উনি মহানিষ্ক্রমণের সময় চলে গেছিলেন। তো এই হচ্ছে নেতাজি বাড়ির একদম সামনের অংশ। আর এবার ভেতরে ঢুকবো আস্তে আস্তে। তো এই দেখতে পাচ্ছ এখন নেতাজি বাড়ির ভেতরে চলে এসেছি। তো ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েল মেনটেন করা এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে নেতাজি যেখানে ছবি রয়েছে সেখানে মাল্যদান করা হয়েছে। তো নেতাজি বাড়ি ঢুকে প্রথমে তোমরা দেখতে পাবে খুব সুন্দর দুখানা চিঠি এখানে পাথরের দেয়ালে খোদাই করা রয়েছে। তো এই হচ্ছে প্রথম চিঠিটি। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম স্বর্ণাক্ষরে লেখা, এইটা হচ্ছে নেতাজির হাতের লেখা। তো তারপরে দেখতে পাচ্ছ পরের দেওয়ালে এখানে দেখতে পাচ্ছ আরেকটা চিঠি রয়েছে। তো এটাও দেখতে পাচ্ছ নেতাজির হাতের লেখা। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে লাইট জ্বলছে আর খুব সুন্দর এখানে প্রতি বছর এটা মেনটেন করা হয় তাই জন্য এটা এখনও নতুন রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ নেতাজির হাতের লেখা চিঠি এখানে। তো এই দুটি চিঠির থেকে উল্টো দিকে তোমরা এখানে নেতাজি বড় কোষ্ঠী পাথরের একটি ছবি দেখতে পাবে। তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ আজ মাল্যদান করা হয়েছে, যেহেতু আজ 128তম জন্মবার্ষিকী তাই জন্য। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে এসে মাল্যদান করছে। আর এই হচ্ছে নেতাজির বাড়ির অন্দরমহল অর্থাৎ নেতাজি ভবনের অন্দরমহল। খুব সুন্দর দেখতে পাচ্ছ ওয়েল মেনটেন করা। তো চারিদিকটা খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে নেতাজির বাড়ির অন্দরমহলে ঢোকার পথে তোমরা এই জায়গাটা পাবে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা একদম নেতাজি গেট থেকে ঢুকে একদম নেতাজির বাড়ির অন্দরমহল পর্যন্ত পৌঁছেছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ এই রাস্তাটা। আর এখানেই তোমরা দেখতে পাবে নেতাজি গাড়ি করে মহানিষ্ক্রমণের সময় চলে গেছিলেন, অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দ্য গ্রেট এসকেপ অর্থাৎ মহানিষ্ক্রমণ। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ির নাম্বারটাও রয়েছে। তো এই হচ্ছে মহানিষ্ক্রমণের সময় BLA 7169 যে গাড়িটা, তো সেটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজানো এবং নতুন করে রং করা হয়েছে। তো নেতাজি বাড়ি 2 প্লটে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাড়ির সেকেন্ড অংশটা। তো এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর বারান্দা মতো রয়েছে। আর এদিকটা দেখো এখানে ঠাকুর দালান থেকে শুরু করে খুব সুন্দর ওই দিকে নেতাজির যে জায়গা যেখান থেকে নেতাজি পালিয়ে গেছিলেন সেই সিঁড়িটা দেখতে পাচ্ছ ওখানে রয়েছে। তার সাথে সাথে নেতাজি প্যাভিলিয়ন রয়েছে, তো সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সেটাও মেনটেন করা। তো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ নেতাজি প্যাভিলিয়ন। তো যে কোনো প্রোগ্রাম এবং নেতাজি যে কোনো কনফারেন্স এখানেই হয়। তো এই হচ্ছে সে নেতাজি প্যাভিলিয়ন যেখান থেকে নেতাজি বিভিন্ন অনুষ্ঠান হয় এবং যেখান থেকে বিভিন্ন বই প্রকাশ হয়। তো এই দেখতে পাচ্ছ এটা ইনঅগারেটেড বাই কৃষ্ণা বসু, অর্থাৎ কৃষ্ণা বসু এটা ইনঅগারেট করেছিলেন 23শে জানুয়ারি 2018। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর চেয়ার রয়েছে। তো কনফারেন্স হল টাইপ, এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। আর এর একদম ডান দিকে তোমরা দেখতে পাবে গ্রেট এসকেপ বলে একখানা দেখতে পাচ্ছ কাগজে অ্যারো দেওয়া রয়েছে। তো নেতাজি প্যাভিলিয়নের একদম ডান দিকে তোমরা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, তো এই সিঁড়ি থেকেই ব্রিটিশদের চোখে ফাঁকি দিয়ে নেতাজি চলে গেছিলেন মহানিষ্ক্রমণের পথে। আর ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ ওনার যে রান্নাঘর সেটা রয়েছে। তো এবার তোমাদের সিঁড়িটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দ্য গ্রেট এসকেপ। আর এখানে দেখতে পাচ্ছ 16 থেকে 17 জানুয়ারি রাত্রিরে 1941 সাল। সেখানে এটা বাংলায়ও দেখতে পাচ্ছ লেখা রয়েছে, ইংলিশেও লেখা রয়েছে। তো দুখানাই তোমরা এখানে পড়ে নিতে পারো। তার সাথে সাথে এইখানে দেখতে পাচ্ছ এই যে ডান দিকে যে সোজা সিঁড়িটা চলে গেছে দেখতে পাচ্ছ ওপরে ছাউনি দেওয়া। তো এই সিঁড়ি থেকে নেবেই নেতাজি চলে গেছিলেন যে গাড়ি করে। এবং দেখতে পাচ্ছ প্রতিটা সিঁড়ি থেকে শুরু করে এখানে খুব যে জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ ওয়েল মেনটেন করা রয়েছে। তো এখানে পর্যটকদের জন্য। তো নেতাজির বাড়ি ঢুকতেই তোমরা বাঁদিকে খুব সুন্দর এখানে একটি লাল কালারের বেদি পাবে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর বিশিষ্ট ব্যক্তিরা দেখতে পাচ্ছ এখানে
মাল্যদান করেছেন, তার সাথে যে ফুলের স্তবকও দিয়েছেন। তো খুব সুন্দর এই জায়গাটা সাজানো হয়েছে। আর এখানে লেখা রয়েছে ইমান, ইত্তেফাক এবং কুরবানি। তো এখানে দেখতে পাচ্ছ নেতাজির কিছু কথা খুব সুন্দর, এবং তার সাথে সাথে নেতাজির যে সই সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর নিচেও দেখতে পাচ্ছ নেতাজির কিছু কথা এখানে লেখা রয়েছে। তো এই বেদির বাঁ পাশে তোমরা পাবে নেতাজির পরিবারের সদস্য ডক্টর শিশির কুমার বোস। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, আর এখানে সালটাও দেখতে পাচ্ছ 1920 থেকে 2000 সাল লেখা রয়েছে। আর ডান দিকে তোমরা পাবে কৃষ্ণা বসু, নেতাজি পরিবারের আরেকজন সদস্য। তো সেখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লেখা রয়েছে। তো সালটাও দেখতে পাচ্ছ 1930 থেকে 2020 পর্যন্ত। তো নেতাজি বাড়ি ঢুকতেই তোমরা ডান দিকে খুব সুন্দর নেতাজির বিভিন্ন জীবনী সংক্রান্ত এখানে বই পেয়ে যাবে। আর এখানে তোমরা বসে পড়তেও পারবে। তো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে বই রয়েছে প্রচুর। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সিডি থেকে শুরু করে ডিভিডি, মার্ক সবই দেখতে পাচ্ছ 100, 250 বিভিন্ন দামে রয়েছে। তো তোমরা এখানে নেতাজি সম্পর্কে বিভিন্ন কথা জানতে পারবে এবং তোমরা এগুলো কিনতেও পারো। আর নেতাজির জীবনের সমস্ত ছবি থেকে শুরু করে নেতাজির মহানিশ কুমারের সমস্ত এখানে বইগুলোতে পেয়ে যাবে। আর এখানে নেতাজির মিউজিয়াম সম্পর্কে দাম রয়েছে, বইটার দাম 100। তো এই বুক স্টল থেকে একটু এগুলোই তোমরা দেখতে পাবে শিশির বসু হল, এই হচ্ছে তার এন্ট্রি। আর এখানে শিশির বসুর খুব সুন্দর একটি ছবি খোদাই করা রয়েছে। তো এই এন্ট্রি থেকে এবার তোমাদের ভেতরে নিয়ে যাবো আর তোমাদের দেখাবো। তো এই দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি, প্রচুর ছবি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এক্সিবিশন টাইপ দেখতে পাচ্ছ এখানে চলছে। তো প্রথমে তোমাদের এখানে দেখায় যে নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে সমস্ত ছবি, এবং দেখতে পাচ্ছ যে ছবিগুলো রিলিজ করা হয়েছিল সেগুলো এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজির একদম ছোটোবেলার ছবি খুব সুন্দর রয়েছে। তো এখানে প্রথম থেকে তোমাদের দেখায় নেতাজি দেখতে পাচ্ছ পরিবারের সমস্ত সদস্য থেকে শুরু করে নেতাজি কোথায় কোথায় কখন গেছিলেন, কার সাথে মিট করেছিলেন, সমস্ত অ্যাক্টিভিটি, এবং দেখতে পাচ্ছ সমস্ত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে গঠন করেছিল সেগুলোর ছবিও দেখতে পাচ্ছ রয়েছে। আর এখানে জওহরলাল নেহরুর সাথে ছবি থেকে শুরু করে সমস্ত দেখতে পাচ্ছ যে রাজ্যে গেছিল, জাপানে গেছিলো, জাপানে টোকিও যে প্রধানমন্ত্রী ওনার সাথে খুব সুন্দর এখানে ছবি রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছ তো নেতাজি সমস্ত বিপ্লবী কার্যকলাপ দেখতে পাচ্ছ এখানে ছবি আকারে রয়েছে, আর প্রত্যেকটাই প্রায় সাদা কালো। আর এদিকে তোমাদের দেখাই তো নেতাজি যেসব জায়গায় গেছিলেন এবং যেসব প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে মহাত্মা গান্ধীর সাথে ছবি রয়েছে, জওহরলাল নেহরুর সাথে একদম ছোটোবেলায় দেখতে পাচ্ছ ছবি রয়েছে। তো ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের বিভিন্ন নেতাদের সাথে দেখতে পাচ্ছ ওনার ছবি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কিছু কর্মীর সাথে দেখতে পাচ্ছ ওনার যে ছবি সেগুলো প্রত্যেকটা এখানে খোদাই করা রয়েছে। আর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে উনি মিট করেছিলেন সেটাও এখানে রয়েছে। আর আজকে 23শে জানুয়ারি বলে নেতাজির বাড়ির সামনে লাইন পড়ে গেছে। তো আজ নেতাজির 128তম জন্মবার্ষিকীতে নেতাজি প্যাভিলিয়নের বিশেষ অনুষ্ঠান হবে, সেটাও এখানে দেওয়া রয়েছে। 128তম জন্মবার্ষিকীতে নেতাজির বাড়ির ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।